নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে চলে এলাম। তো আজকে কালীবাউস মাছের ঝোল করব আলু ফুলকপি দিয়ে। আর কচি কচি ধনিয়া পাতা দিয়ে কিন্তু রান্নাটা করব, তোমরা দেখতে থাকো। তো দেখো মাছটা কিন্তু অনেকটা বড়। চলো মাছটাকে এখন কেটে নিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে ছুলে কেটে নেব মাছটাকে। আঁশটা ছোলার পর কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিলে পরে মাছটা খুব সুন্দর পরিষ্কার থাকে, বাইরের দিকটা আর ভালো হয়। তারপরে পিস পিস করে কেটে নেব। তো দেখো মাছটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। তারপর চলে এলাম, দেখো অনেক বড় একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা কেটে নিচ্ছি। মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি সবজিটা ঢেলে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। আর এদিকে কিন্তু আমি পাটায় কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দেখো এইভাবে একটু ভাজা ভাজা করে নিলাম সবজিগুলো। অল্প এখন পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিতে হবে। এইদিকে দেখো অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছি, কত সুন্দর একদম সবুজ। তো আমি কিছুটা ধনিয়া পাতা এখান থেকে কেটে কুচি কুচি করে নিয়ে দেখো
তরকারির উপরে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা তরকারি ফ্লেভার সেন্ট আসে। আর এদিকে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিচ্ছি। তারপর এদিকে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমাদের মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেল বন্ধুরা।